सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। দেখতে পাচ্ছেন যাও আমি বলেছিলাম আমি নিচে তো কাজ করে সবচেয়ে বিপদ ছিল আমার সব কালীডালা পরিদর্শনে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে রয়েছেন বড় চেয়ারম্যান রত্নাসুর, রয়েছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, অসীম বসু। তারা এখানে পরিদর্শন করলেন এবং কি দেখলেন নমস্কার স্যার, বসুন। প্রায় 32 কোটি টাকা খরচা করে আমরা কালীনলা সোনারপুর থেকে আরম্ভ করে আর একেবারে দইঘাট পর্যন্ত এটা টোটাল আমরা স্টেট ফান্ডে আমরা ড্রেজিং করছি এবং এই কাজটা আমি এর আগেও নেমেছিলাম। আমি আর দেবলীনা বিশ্বাস বড়নয়ের চেয়ারপারসন, আমরা ওই স্টেজটা দেখেছিলাম 75। আজকে আমরা এই স্টেজটা দেখলাম যেখানে রত্নাদি আমার সাথে ছিল, যে এই স্টেজটারও কাজ হচ্ছে, এরপরে স্টেজটার কাজ আবার শুরু হবে। টেন্ডারিং স্টেজ আছে, সোনারপুর থেকে নিয়ে আর ওই টালিগঞ্জ কতগুলো জায়গায় কাজ খুব ভালো হয়েছে। কিন্তু আমাদের মেন কনসার্ন হচ্ছে যেটা, যেরকম আমরা ফেন্সিং দেব, কিন্তু প্রচুর এনক্রোচমেন্ট আছে এবং আমার দুর্ভাগ্য হচ্ছে যে নতুন নতুন এনক্রোচমেন্ট আমরা দেখলাম। টলি ক্লাবের দেওয়ালে আগে কোনো এনক্রোচমেন্ট ছিল না, নতুন নতুন এনক্রোচমেন্ট হচ্ছে, অথচ আমরা সবাই হাঁ করে বসে রয়েছি। তাহা তাক এই বাংলার বাড়ি দেওয়া যায়, নতুন এনক্রোচমেন্ট তৈরি হবে, রোজ একটা জায়গায় প্রশাসনকে স্ট্রিক্ট হতে হবে। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইয়ে আছে যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করবে। তো সেই মতন আমরা অনেকগুলো জায়গায় বাংলার বাড়ি করছি, যেখানে গঙ্গার ধারে যারা রয়েছেন, যাদের লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট গঙ্গায় পড়ছে, তারা যাতে গঙ্গায় না ফেলে তাদের আমরা সমস্যাটা হচ্ছে যে এটা দেখতে হবে যাতে আবার নতুন করে না সেই জায়গাগুলো এনক্রোচ হয়ে যায়। মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। টালিনালা আমরা পরিষ্কার করলাম, ছেড়ে দিলাম, মানুষ নোংরা ফেলতে রাখলো। টালিনালায় আমাদের অনেক মানুষ আছে যারা ভাবেন এটা একটা ভ্যাট, নোংরাগুলো ফেলে। আমাদের ব্রিজগুলোর ওপরে আমাদের ইয়ে দিতে হচ্ছে, ফেন্সিং দিতে হচ্ছে। কেন?
পৌরসভার দায়িত্ব, আমাদের দায়িত্ব না যে লাইফ লাইন অফ ক্যালকাটা টালিনালা সেটাকে ঠিক রাখা আমাদের দায়িত্ব না। পৌরসভার দায়িত্ব ফেন্সিং দেবে, না ফেন্সিং না দিলে আমি ফেলে দেবো। তাহলে তো আমাদের সবাইকে জেলের মধ্যে ঘিরে রাখতে হবে, চারিদিকে ফেন্সিং, মাঝখানে আমরা থাকবো যাতে আমরা না করি। এরকম নাগরিক জীবন চলবে না। নাগরিক জীবনকে নাগরিককে দায়িত্ব নিতে হবে যদি সুন্দর শহর থাকে, এবং সেই কাজটা আমরা টালিনালায় চাইছি যে মানুষ পার্টিসিপেশন অফ দি পিপল, এরা এই টালিনালায় আসে। যেরকম টালিনালার দুধারে আমাদের গ্রিনারিটাকে বাড়াতে হবে। অনেকগুলো জায়গা আছে গ্রিনারি না হওয়ার জন্য গ্রিনারি বাড়াতে হবে। আমাদের SWM সার্ভিস যেখানে যেখানে আছে আমি বলবো ইমিডিয়েটলি ওগুলো পরিষ্কার করতে, এবং যাতে নোংরা না পড়ে টালিনালা এটা দেখাটা আমাদের পৌরসভার এবং মানুষের, সেই এলাকার মানুষের অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এয়ার কোয়ালিটি অফ ওয়াটার। আমি বহু বছর আগে একবার সিঙ্গাপুরে গেছিলাম, ক্লার্কি বলে ওদের একটা জায়গা, সেইখানে ওইরকম পচা নালা ছিল, একদম সারা সিঙ্গাপুরে গন্ধ বের। আজ থেকে কেউ 40-50 বছর আগে সিঙ্গাপুরে গিয়ে দেখা যায় এয়ারপোর্ট পর্যন্ত ওই ক্লার্কির যে গন্ধ, সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেছে। তারপর ওরা ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে এমন করলো এখন ক্লার্কির চারিদিকে রেস্টুরেন্ট হয়ে গেছে, ওটাই একটা মেন স্পট অফ ট্যুরিজম হয়ে গেছে। সেটা আমার ইচ্ছা যদি এখানে একটা করা যায়। এখন আমরা বিশেষজ্ঞর নেব, নিয়ে যদি এটা করা যায়। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেখানে যেখানে ধসে যাওয়ার চান্স আছে আমরা বল্লা পাইলিং করবো, জিও টেক্সটাইল লাইনিং করব, এবং কংক্রিট স্ল্যাব দিয়ে আমরা ব্যাংকগুলোকে এনভায়রনমেন্ট করব, এনভায়রনমেন্ট অফ দি ব্যাংক আমরা এইভাবে। সুতরাং এই কাজগুলো আমাদের করতে হবে, এবং আমরা চেষ্টা করব যদি মানুষের সাহায্য পাই যে টালিনালাটা ভবিষ্যতে একটা আমাদের কাছে একটা ভালো লাইফ লাইন হবে, যেখান দিয়ে ওয়াটার ট্রান্সপোর্টেশন শহরের মধ্যে দিয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, যে মানুষগুলো আছেন তারা একটা ভালো ফ্ল্যাটে থাকবে, এবং টালিনালাটা একটা সুন্দর ইয়ে হবে। আমরা আরেকটা অলরেডি ওটা প্রসেসে আছে, আমরা ওই ঠিক গঙ্গার মুখে মানে দইঘাটের মুখে আমরা একটা লকগেট করছি, এবং সেখান থেকে আমরা বোথ সাইড পাম্পিং, ফ্রেশ ওয়াটারটাকে এখানে পাঠানো, আবার নোংরা ওয়াটারটা এখান থেকে তুলে নিয়ে ওখানে পাঠানো গঙ্গায়, এটা করবো। আর আমরা দেখছি যাতে অনেকগুলো আমাদের STP হয়ে গেছে, তাহলে আর ধরুন বছর দুয়েক বাদে টালিনালায় আর কোনো ওয়েস্ট জল মানে অর্থাৎ আনট্রিটেড জল যাতে আর টালিনালায় না যায়, এটা আর 2 বছর সময় লাগবে, এটা আমরা করবো। দাদা, এই যে 32 কোটি টাকার প্রজেক্ট বললেন, এটা কত কিলোমিটারের জন্য? এটা টোটালটা এখান থেকে 15.5 কিলোমিটার টোটাল। এটা 32 কোটি টাকা দিয়ে আমরা এই কাজটা একটা স্টেট ফান্ডের কাজ করি। শেষ হওয়া হলো 24-এর ডিসেম্বর। দইঘাট থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সোনারপুরে শেষ, মানে গড়িয়া পেরিয়ে গিয়ে আমাদের ক্যালকাটা কর্পোরেশন জুরিসডিকশন পেরিয়ে গিয়ে সোনারপুরে গেছে। এটা পুরো 14.5। ফেন্সিং এর কাজ শুরু হয়েছে কি, যেখানে জায়গা পাবেন সেখানেই মোটামুটি আগে সেখানে ফেন্সিং দিয়ে দেবো, তারপর যাদের রিহ্যাবিলিটেশনের আমাদের লিস্ট করা আছে তাদের রিহ্যাবিলিটেশন দিয়ে তুলে সেগুলোকে আমরা ফেন্সিং করবো। একটা অন্য প্রশ্ন করবো, 370 উজ্জ্বলকে মান্যতা দেওয়া কিছুক্ষণ এটা পার্টি सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले लिखे जितेंद्र जी।